দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। এখন শোনাবো আজকের সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক গণমাধ্যম কর্মীদের নিয়ে খাবার আয়োজন ও কোরবানির গোশত বিতরণ। মিরপুরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা কোরবানি দিতে পারেন নাই, এমন শতাধিক গণমাধ্যম কর্মীদের নিয়ে খাবার আয়োজন ও কোরবানির গোশত বিতরণ করল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর প্রেস ক্লাব, যাহার রেজিস্ট্রেশন নম্বর S1806-95/97। আমরা বিগত 30 বছর আগে মিরপুর যখন একদম ছোট ছিল, যখন মাত্র 2টি কনস্টিটিউশন নিয়ে কি ছিল, এখন তো 3টি 7টি থানা নিয়ে এখন আমাদের রেজিস্ট্রেশন কৃত, এবং অনেকেই এই মিরপুর ক্লাব দাবি করে নানান রকম ব্যবস্থা নেয়। কিন্তু আমরা আমাদের এই কর্মীদের নিয়ে প্রায় আমাদের লিস্টের 130 জন সদস্য নিয়ে আমরা সংগ্রাম করে করতে। গত সোমবার 17 জুন বিকেলে রাজধানীর মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা রোড মিরপুর প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, লেখক, সাহিত্যিক, গবেষক ও সংগঠক গোলাম কাদেরের সভাপতিত্বে গণমাধ্যম কর্মীদের নিয়ে খাবার ও কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত খাবার ও কোরবানির গোশত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আল ফয়সাল, হেড অব নিউজ SA টিভি। আমরা ঈদুল আজহা উপলক্ষে একটি কোরবানি দেওয়া হয়েছে এবং সব সদস্যদের নিয়ে পর্যায়ক্রমে আমরা খাওয়া দাওয়া করছি। মিরপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে ঈদুল আজহা মিরপুর প্রেস ক্লাব থেকে আমরা খাসি ঈদুল আজহা উপলক্ষে মিরপুর প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা এখানে আজকে ছাগল দিয়ে আল্লাহর নামে আমরা কোরবানি করেছি। মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে সকল কমিটির সদস্যদের সহযোগিতায় এই অনুষ্ঠানটির কার্যক্রম সম্পন্ন হয়। আমি মিরপুর প্রেস ক্লাব থেকে অত্র মিরপুরে যত গণমাধ্যম কর্মী রয়েছেন, সাংবাদিক ভাই ও বোনেরা, আমি এদেরকে আহ্বান জানাবো আপনারা মিরপুর প্রেস ক্লাবে সম্পৃক্ত হন। আজকে একটি জায়গায় প্রমাণিত হয়েছে যে জনাব গিয়াসউদ্দিন সাহেব উনি প্রমাণ করে দিয়েছেন আসলে সত্য প্রেস ক্লাবটি কোনটি। এটা গভর্নমেন্টভুক্ত প্রেস ক্লাব। মিরপুরে দীর্ঘদিন যাবৎ বিভক্ত ছিল 4টি-5টি প্রেস ক্লাব, কিন্তু সেখানে সেই প্রেস ক্লাব আর 4টি-5টি নেই। মিরপুরে এখন একটাই প্রেস ক্লাব, যেটা রেজিস্ট্রেশন রয়েছে 1806-95-97। এই গিয়াসউদ্দিন সাহেব আমাদের সাংবাদিকদের, যারা অসচ্ছল সাংবাদিক রয়েছে, তাদেরকে প্রায় 90 কেজির মতন মাংস দিয়েছে। সাংবাদিকদের জন্য মাংসের কোরবানির গোশত ব্যবস্থা করেছি, পাশাপাশি একবেলা সবাই একসাথে খাওয়ার ব্যবস্থা করেছি। এ সময় উপস্থিত ছিলেন HM জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব, SM জাকারিয়া সোহাগ, সিনিয়র সহসভাপতি মিরপুর প্রেস ক্লাব মারুফ হায়দার, সহসভাপতি মিরপুর প্রেস ক্লাব মীর আখতারুজ্জামান তারেক, সহসভাপতি মিরপুর প্রেস ক্লাব কাজী ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব শরীফুল ইসলাম। বিশেষ করে এরকম একটি পেশাজীবী সংগঠনের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া কিন্তু অনেক কঠিন কাজ। সেই অসাধ্য কাজটি এই মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব গোলাম কাদের, যিনি অতীশ দীপঙ্কর গবেষণা যে পরিষদ, তার চেয়ারম্যান। কাদের ভাই একজন বরেণ্য লেখক। বিভিন্ন ক্লাব হয়, প্রেস ক্লাব হয়, এই ক্লাবগুলো সাদাবাজির একটা আখড়া হয়ে যায়। এরা এলাকায় মানুষ অতিষ্ঠ হয়ে যায় কাদের কাছে। তারা একজন শিল্পপতির কাছে যায়, গিয়ে বলে সেটা হয়েছে আপনার এই অবিচার, এই অন্যায় আপনি করতেছেন, তো এটা হয় আপনি আমাদেরকে দেন, আর না হয় আপনার এইটা আমরা করবো। অর্থাৎ মানুষকে জিম্মি করে
এই যে সাংবাদিকতা, এটিকে অপসাংবাদিকতা বলে। মিরপুর প্রেস ক্লাবই অপসাংবাদিকতার বিরুদ্ধে থাকবে, এটি আমি প্রত্যাশা করি। আবারও আপনাদের আজকের আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী 30শে জুলাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অন্যান্য অতিথিদের সঙ্গে আপনাদের 30 বছর পূর্তি অনুষ্ঠানে থাকবার বাসনা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরপুর প্রেস ক্লাব হাজী মোহাম্মদ হামজালা বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক মিরপুর প্রেস ক্লাব মোহাম্মদ মুসা মিয়া, দপ্তর বিষয়ক সম্পাদক মিরপুর প্রেস ক্লাব মোহাম্মদ যুবরাজ খান, সবুজ ও পপি খাতুন, কার্যনির্বাহী সদস্য সহ মিরপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী ওবায়দুর রহমান। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে। দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।